হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু তানভিস টেক গ্যালারি। তো আজকে আমরা একটা কুইক ভিডিও দেখব। এই ভিডিওতে আমরা দেখব যে আমি আপনাদেরকে আগেই বলেছিলাম যে আমার 3D প্রিন্টারের একটা মোটর নষ্ট হয়ে গেছিলো, আমি মোটরটা রিপ্লেস করছি। সেই মোটরটা, তো এই মোটরটা নষ্ট, একটা 3D প্রিন্টারের মোটর, স্টেপার মোটর একটা নষ্ট। তো আপনার স্টেপার মোটরটা নষ্ট কিনা সেটা কিভাবে আইডেন্টিফাই করতে হয় সেটা আমরা আজকে দেখব, এবং আমরা ট্রাই করব এই মোটরটাকে রিপেয়ার করা যায় কিনা। আপনারা মনে রাখবেন, স্টেপার মোটর সহজে নষ্ট হয় না। সো আপনার যদি 3D প্রিন্টার বা অন্য কোথাও স্টেপার মোটর থাকে, সেটা যদি প্রবলেম দেখা যায়, আপনি বাকি কম্পোনেন্টগুলো আগে চেক করবেন, দেন মোটরটা লাস্টে চেক করবেন। কারণ ইউজুয়ালি মোটরটা নষ্ট হয় না, বাট সামহাও আমার মোটরটা নষ্ট হয়ে গিয়েছে। তো আমরা প্রথমে দেখব যে আমরা কিভাবে স্টেপার মোটর নষ্ট কিনা সেটা চেক করব। তো আপনারা দেখতেছেন যে আমাদের ইউজুয়ালি এই টাইপের স্টেপার মোটরগুলা 3D প্রিন্টার অথবা অন্যান্য সিএনসি মেশিনে ইউজ করা হয়। তো এইগুলো হলো যে হাইব্রিড স্টেপার মোটর। তো এই মোটরে ইউজুয়ালি 6টা পিন থাকে, আবার অনেক স্টেপার মোটরে ডাইরেক্ট 4টা পিন দেওয়া থাকে। তো এখানে 6টা পিন থাকলেও এখানে মেইনলি 4টা পিন ইউজ করা হয়, যে 4টা পিন দিয়ে কানেকশন করা হয়। অনেক স্টেপার মোটরে শুধু 4টা পিনই থাকে। তো যদি আপনার স্টেপার মোটর 6টা পিন থাকে, আপনি এই পিনের সাহায্যে আপনি আইডেন্টিফাই করতে পারবেন যে আপনার মোটরটা ঠিক আছে কি ঠিক নেই। তো এই জন্য আপনাদের যেটা প্রয়োজন হবে সেটা হলো যে একটা মাল্টিমিটার দরকার হবে, এবং মাল্টিমিটারটাকে আপনারা কন্টিনিউটি মোডে দেবেন, মানে যেই মোডটায় আপনি চেক করতে পারবেন যে কোনো সার্কিটের মধ্যে শর্ট আছে কিনা, মানে কানেকশন আছে কিনা। তো আমরা মাল্টিমিটারটাকে কন্টিনিউটি মোডে দেবো। দেখবেন যে এই দেখেন আমার মাল্টিমিটারটা 0L উঠে রয়েছে। আমরা যদি তার দুইটা যে পিন থাকে মাল্টিমিটারে, এই দুটো পিন একসাথে অ্যাটাচ করলেই দেখবেন যে 0 চলে আসতেছে। 0 মিনস এই দুটার মধ্যে কানেকশন আছে। তো আমরা এই মাল্টিমিটারে এই ফাংশনটা দিয়ে আমরা স্টেপার মোটরটা চেক করব। তো আমি অ্যাকচুয়ালি স্টেপার মোটরের কোনো দক্ষ বা জ্ঞানীগুণী লোক না। আমি অ্যাকচুয়ালি অনলাইনে সার্চ করে জানতে পারছি যে আমার যে প্রিন্টার আছে, এই প্রিন্টারের স্টেপার মোটরগুলা কিভাবে নষ্ট সেটা চেক করা যায়। তো এখানে 6টা পিন রয়েছে। আমার রাইট সাইড দিয়ে শুরু করি। তো আমার যে 3D প্রিন্টার আছে, 3D প্রিন্টারের যে স্টেপার মোটরগুলো আছে, সেইগুলার 1 নাম্বার এবং 3 নাম্বার পিন কানেক্টেড থাকে, এবং 4 এবং 6 কানেক্টেড থাকে। এই কানেকশনটা ভ্যারি করতে পারে মোটর ওয়াইজ। আর প্রত্যেকটা স্টেপার মোটর ঠিক আছে কিনা জানার জন্য আপনার দুটা পেয়ার খুঁজে বের করতে হবে, মানে দ্যাট মিনস দুটা পিনের মধ্যে কানেকশন থাকতে হবে। যদি দুটা পিনের মধ্যে কানেকশন পাওয়া যায়, দ্যাট মিনস স্টেপার মোটরটা ঠিক আছে। যদি আপনি একটা কানেকশনও খুঁজে না পান, মানে যে কোনো সবগুলো পিনের মধ্যে যে কোনো দুটা পেয়ারে কানেকশন খুঁজে না পান, দ্যাট মিনস স্টেপার মোটর নষ্ট। অথবা যদি একটা কানেকশন পান, ধরেন 1-3-এর মধ্যে পাইলেন, 4-6-এর মধ্যে কানেকশন নাই, দ্যাট মিনস হলো যে স্টেপার মোটরটা নষ্ট। তো একটা ভালো স্টেপার মোটর হওয়ার জন্য অবশ্যই দুইটা পিনের মধ্যে কানেকশন থাকতে হবে, মানে দুটা পেয়ার, 1-3-4-6 হলো যে পেয়ার করা আছে। আবার আমার আর একটা স্টেপার মোটর আছে যেটার মধ্যে 1-4 এবং 3-6 হলো যে পেয়ার করা। সো এটা মোটর ওয়াইজ ভ্যারি করতে পারে। আপনারা জাস্ট দেখবেন যে কোনো দুইটা পেয়ার আপনারা খুঁজে পান কিনা, দ্যাট মিনস দুইটা পেয়ারের পিন শর্ট করা আছে কিনা। তো আমরা প্রথমে চেক করব, আমরা 1-4 চেক করব। আমরা 1 নাম্বার পিনে একটা মাল্টিমিটার কানেক্ট করব, পয়েন্ট কানেক্ট করব, এবং 3 নাম্বার পিনে কানেক্ট করব। আমি মাল্টিমিটারে দেখতেছি কোনো কানেকশন নেই। এরপর আমি 4 আর 6 কানেক্ট করব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 4-6 কানেক্ট করলে আমার মাল্টিমিটার 0 হয়ে যাচ্ছে ডাইরেক্ট। দ্যাট মিনস এই দুইটার মধ্যে কানেকশন আছে। আবার আমি 1-4 চেক করি, 1-3 চেক করি, এটার মধ্যে কানেকশন নেই। আমরা একটু ঘুরিয়ে ফিরে চেক করি। আমি এখন 1-4 চেক করি, এটার মধ্যে কানেকশন নেই। 1-5 কানেক্ট করি, এটার মধ্যে কানেকশন নেই। 1-6 করি, এটার মধ্যে কানেকশন নেই। আবার এদিক দিয়ে করি 5-6 করি, কানেকশন 5-6তে কানেকশন আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি 5-6 এবং
4-6 কানেকশন পাচ্ছে, বাট এই কানেকশনটা এখানে দুইটা কানেকশন পাইলেও হবে না, কারণ হলো যে এই দুইটা পিনের মধ্যে 6 নাম্বার পিনটা কমন, ডিফারেন্ট দুটা পিনের মধ্যে কানেকশন থাকতে হবে। যেমন অলরেডি আমি 6 এবং 4 এর মধ্যে কানেকশন পেয়েছি, দ্যাট মিনস এই 6 আর আমি ইউজ করতে পারবো না, আমার অন্য পিন লাগবে, অন্য পিনগুলোর মধ্যে কানেকশন লাগবে। সো আমার আর কোনো পিনে ইন্ডিভিজুয়াল কোনো পেয়ার নেই, দ্যাট মিনস আমার এই মোটরটা নষ্ট। তো মোটর নষ্ট হওয়ার কয়েকটা রিজন থাকতে পারে, যে হয়তো বা মোটরের কয়েল পুড়ে গেছে বা ভিতরে কোনো কানেকশন লুজ হয়েছে। তো আমি নিজেও জানি না এটার ভিতরে কী অবস্থা। তো আমরা প্রথমে যেটা করব, মোটরটাকে আমরা ওপেন করব, ওপেন করে আমরা চেক করব যে এটার ভিতরে কয়েলগুলো ঠিক আছে কিনা। তো মোটরের ব্যাক সাইডে 4টা স্ক্রু থাকে, আমরা এই 4টা স্ক্রু খুলে ফেলবো। আচ্ছা, এই হলো যে স্টেপার মোটরের ভিতরের অংশ। এখানে একটা বেয়ারিং থাকে, বেয়ারিংটা এখানে থাকবে, থাকুক, এটা আমরা না সরাই। আচ্ছা, এখন আমরা চেক করব যে মোটরটা আর কয়েলগুলো ঠিক আছে কিনা। তো আমি এখন খুব আস্তে করে আমি চেক করব যে আমার মোটরের কয়েলগুলো ঠিক আছে কিনা। তো আপনারা দেখতে পাচ্ছেন এই পাশের মোটরগুলো কয়েলগুলো সব ঠিক আছে, এবং ওই পাশেরগুলো আমার এখান থেকে দেখা যাচ্ছে যে মোটরের কয়েলে কোনো পোড়া চিহ্ন নেই। তো আমি ধরে নিচ্ছি যে কয়েলগুলো ঠিকই আছে। আমি এখন অন্য একটা চেক করব, সেটা হলো যে আমাদের মোটরের কয়েলগুলা এখানে এসে এই সার্কিট বোর্ডটায় কানেক্টেড হয়েছে। তো আমি এখানেও কানেকশন চেক করব যে এখান থেকে কানেকশন কোনোটা লুজ আছে কিনা। তো সেক্ষেত্রে আমরা প্রথমে চেক করব যে আমাদের বাইরে যে পিনগুলো যাচ্ছে সেখানের সাথে ভিতরে যেখানে এসে ওয়্যারগুলো কানেক্টেড হয়েছে বোর্ডে, সেগুলো আসলে কানেক্টেড আছে কিনা, এর মধ্যে কোনো ঝামেলা আছে কিনা। আমাদের প্রথম পিন বাইরেটার সাথে কানেক্টেড আছে, আমরা সেকেন্ডটা চেক করব। আমাদের সেকেন্ডটাও বাইরেটার সাথে কানেক্ট আছে। থার্ডটা চেক করব, থার্ডটাও কানেক্টেড আছে, ফোর্থটাও কানেক্টেড আছে, ফিফথটাও কানেক্টেড আছে, এবং লাস্টেরটাও কানেক্টেড আছে। দ্যাট মিনস বোঝা গেল এই যে পিসিবি বোর্ডটা আছে এটা থেকে যে বাইরের পিন গেছে সেগুলো ঠিকমতো কানেকশন আছে। ওকে, আমরা এখন পেয়ারগুলো চেক করব। তো আমরা আমাদের মোটরে পেয়ারগুলো চেক করব। আমরা এখানে আমরা 1 আর 3-এর মধ্যে পেয়ার চেক করব। 1 আর 3-এর মধ্যে কোনো কানেকশন নেই, 1 আর 4-এর মধ্যেও কোনো কানেকশন নেই। এই সাইডে দেখি আমি 3 আর 6-এ কানেকশন আছে কিনা আমি দেখি। আমরা দেখতে পাচ্ছি যে আমরা 4 আর 6-এর মধ্যে কানেকশন পেয়েছি, এবং 5 ও 6-এর মধ্যে কানেকশন পেয়েছি। দ্যাট মিনস আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের 6টা পিনের মধ্যে এই 3টা কানেক্টেড আছে সামহাও। তো আমাদের সিমিলারভাবে আমার এই 3টার মধ্যে একই কেস হওয়ার কথা, কিন্তু আমরা সেটা এখানে লক্ষ্য করছি না। এখানে আমরা 2 আর 3-এর মধ্যে কানেকশন আছে, কিন্তু 1 আর 3-এর মধ্যে নাই। সো এই পাশের পিনগুলো কনসিডার করলে আমাদের হওয়ার কথা ছিল এখানে 1-3-এর মধ্যেও কানেকশন থাকার কথা ছিল। তো আমরা এখানে এসে আমরা কানেকশনটা পাচ্ছি না। তো আমরা এখানে চেক করব যে এইখান থেকে আমাদের যে ওয়্যারটা যেখানে সোল্ডার করা আছে সেখান থেকে কানেকশন কত দূর আসতেছে। তো আমরা দেখতেছি এইখান থেকে এখানে কানেকশন আসতেছে না। ওকে, সেকেন্ড পিন থেকে এই বাইরের ওয়্যার দুটার কানেকশন আসতেছে। থার্ড পিন থেকেও বাইরের ওয়্যার দুটার কানেকশন আসতেছে। দ্যাট মিনস আমার এই যে ফার্স্ট যে পিনটা আছে এটা সমস্যা আছে। আমরা এই সাইড থেকেও আমরা সিকোয়েন্সটা চেক করি, তাহলে আমরা বুঝতে পারবো যে ওই পাশে কি হওয়ার দরকার ছিল। আমাদের এইখান থেকে কানেকশন পাচ্ছে, এখানেও কানেকশন পাচ্ছে, এখানেও কানেকশন পাচ্ছে। ওকে, এইখান থেকে পাচ্ছে পাচ্ছে পাচ্ছে। দ্যাট মিনস আমি যতটুক ধারণা করে নিতে পারছি যে এইখান থেকে আমার 1 নাম্বার পিনে কানেকশন আসতেছে না। তো আমি এখন ট্রাই করব যে এখান থেকে 1 নাম্বার পিনে কানেকশনটা নেওয়া যায় কিনা। তো আমি ডাইরেক্টলি এখান থেকে সোল্ডারটা রিমুভ করে আমি এই ওয়্যারটাকে, যে কয়েলের ওয়্যারটা আছে, আমরা এখানে
কানেক্ট করে সোল্ডার করে দিব। তো আমার সোল্ডারিং আয়রনটা ওই সাইডে আছে, আমি ঝটপট জাস্ট এখান থেকে সোল্ডারটা খুলে আমি এখানে সোল্ডার করে নিয়ে আসি। তো আপনারা দেখলেন আমাদের যে পিনটায় সমস্যা ছিল ওই পিনটা আমি এখানে বোর্ড থেকে খুলে আমি আমাদের ডাইরেক্ট পিনে লাগাই দিছি। এখন আমরা চেক করব এখান থেকে আমার বাইরের পিন পর্যন্ত কানেকশন যাচ্ছে কি না। আমাদের বাইরের পিন পর্যন্ত কানেকশন আছে। এখন আমরা যেটা চেক করব সেটা হলো যে আমরা যে আগে যেভাবে আমাদের মোটরটা চেক করেছিলাম ওভাবে চেক করব যে আমাদের পিনগুলোতে পেয়ার হচ্ছে কিনা। তো আমি আমার পিন 1 এবং 3-এর মধ্যে পেয়ার হচ্ছে কিনা চেক করব। এই যে এখন আপনারা দেখতে পারতেছেন আমি যখন ফার্স্ট টাইম চেক করছিলাম 1 ও 3-এর মধ্যে কোনো পেয়ার ছিল না, মানে তারা কানেক্টেড ছিল না। এখন কিন্তু তারা কানেক্টেড আছে। তো আমাদের এখানে একটা পেয়ার হয়ে গেল। এখন আমি 4 আর 6 দেখব। তো এটার মধ্যে এখন কানেকশন আছে। এখন আমাদের কাছে দুটো কানেক্টেড পেয়ার আছে, ইন্ডিভিজুয়াল পেয়ার 1, 3, 4, 6। আপনারা মনে রাখবেন অন্য অন্য স্টেপারের মোটরে এই পেয়ারগুলো ডিফারেন্ট হতে পারে। যেমন আমার আর একটা মোটরের পেয়ার রয়েছে 1, 4, 3, 6। তো মাথায় রাখবেন, বাট দুটা ইন্ডিভিজুয়াল পেয়ার লাগবে। তো এখন আমাদের আশা করি মোটর ঠিক হওয়ার যে পজিশন ক্রাইটেরিয়াগুলো সেগুলো এখন বর্তমানে আছে। এখন আমি মোটরটাকে টেস্ট করব, যেহেতু আমার কাছে কোনো স্টেপার ড্রাইভার বা আলাদা কোনো সেট আপ নেই। দ্যাটস ওয়াই আমি আমার 3D প্রিন্টারের যে কোনো একটা এক্সিসের ওয়্যার খুলে এখানে কানেক্ট করে দেখবো যে এই মোটরটা ঠিক মতো মুভ করতেছে কিনা। যদি মুভ করে দ্যাট মিনস আমাদের মোটরটা ঠিক হয়ে গেছে এবং উই আর সাকসেসফুল। তো চলেন চেক করা যাক আমাদের মোটরটা ঠিক হয়েছে কিনা। তো আমি আগের মতো আমাদের মোটরটাকে অ্যাসেম্বলি করে ফেলি। আশা করি এখানে একবারে নিচে আমরা প্রোফাইল করছি, তো এখানে কানেকশন এখানে এটা আটকাতে আশা করি অসুবিধা হবে না। তো সেমভাবে আমরা আটকে ফেলবো। তো আপনারা দেখতেছেন এটা আমার 3D প্রিন্টারের মেইন কন্ট্রোল বক্স। আর এখানে আমি আমার 3D প্রিন্টার থেকে এক্স এক্সিসের আমি ওয়্যারটা খুলে নিচ্ছি এবং এই ওয়্যারটাকে আমরা এখানে কানেক্ট করব। তো আমরা কানেক্ট করলাম। এখন আমরা 3D প্রিন্টারটাকে অন করব। অন করে যদি দেখি যে আমাদের মোটরটা ঠিকমতো রোটেট করতেছে, দ্যাট মিনস আমাদের মোটরটা রিপেয়ার করা হয়ে গেছে। তো আপনাদের সুবিধার্থে আমি একটা কস্টেপ লাগিয়ে দিই, তাহলে হয়তো আমরা বুঝতে পারবো না যে মোটরটা ঠিক আছে কিনা। তো আমরা প্রিন্টারটা অন করি। তো এখন আমরা এই মোটরটা আমরা এক্স অ্যাক্সিসের ওয়্যারের সাথে লাগিয়েছি। তো আমরা প্রিন্টারে এক্স অ্যাক্সিসটা মুভ করে দেখব। তো আপনারা দেখছেন আমি এক্স অ্যাক্সিসের মধ্যে ঢুকছি। এখন মোটরটা আমি রোটেট করার ট্রাই করব। আপনারা দেখতেছেন মোটরটা রোটেট করতেছে, দ্যাট মিনস আমাদের রিপেয়ারটা সাকসেসফুল। আপনারা আবার দেখাই, মোটরটা কিন্তু ঠিকভাবে রোটেট করতেছে। দ্যাট মিনস আমাদের রিপেয়ারিংটা সাকসেসফুল। তো আশা করি রিপেয়ার ভিডিওটা ভালো লাগছে, আপনারা কিছুটা হলেও শিখতে পারছেন। আর সো কোনো কিছু নষ্ট হয়ে গেলে অবশ্যই আগে ফেলে দিবেন না। তো ট্রাই করবেন এটাকে ফিক্স করার। তো আমি এই মোটরটা নিয়ে অনেক প্রবলেমে ছিলাম, এটা আমি কোনোভাবে বুঝতে পারতেছিলাম না যে কী সমস্যা হয়েছে। তো আমি ইন্টারনেটে অনেক ঘাটাঘাটি করে বুঝতে পারলাম যেহেতু আমার মোটরের কয়েল টয়েল সব কিছু ঠিক আছে, দ্যাট মিনস কানেকশনের প্রবলেম আছে। তো আমরা দেখলাম আপনারা একসাথে আমি আগে এটা টেস্ট করি নাই, আপনাদের সামনে আমি কানেকশনটা চেঞ্জ করছি। আমি গেস করছিলাম যে এই কানেকশনটাই সমস্যা ছিল। তো আপনারা দেখতে পাচ্ছেন, আবার একটু দেখাই, আমাদের মোটরটা রিপেয়ার হয়ে গেছে। তো এক্স এক্সিসে দিলে তো আমাদের মোটরটা রোটেট করতেছে। তো
তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, আর যারা চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করি নেক্সট ভিডিওতে আবার অন্য কিছু নিয়ে দেখা হবে। টিল দেন, আল্লাহ হাফেজ।